নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। উচ্ছেদের নোটিশে আতঙ্ক, মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয়ে হুগলি ঘাটের হাজারো পরিবার। আধার লিঙ্কের চাপে চুঁচুড়া ডাকঘরে বিশৃঙ্খলা, দুর্ভোগে সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। উচ্ছেদের নোটিশে আতঙ্ক, মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয়ে হাজারো পরিবার। বাড়ি ভাড়ার খোঁজে হাহাকার। 12 জুনের আগে ঘর ছাড়ার নির্দেশে ভীত হুগলিঘাট এলাকার সাধারণ মানুষ। রেলের উচ্ছেদের নোটিশ যেন এক মুহূর্তে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে হুগলিঘাট এলাকার কয়েক হাজার মানুষকে। ব্যান্ডেল নৈহাটি লাইনের ব্যান্ডেল স্টেশন থেকে হুগলিঘাট পর্যন্ত রেলের জমিতে বহু বছর ধরে বসবাসকারী পরিবারগুলিকে আগামী 12 জুনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের দাবি, সময় মতো না সরলে ঘরবাড়ির উপর বুলডোজার চালানো হবে বলেও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপর থেকেই আতঙ্ক, কান্না আর দুশ্চিন্তায় দিন কাটছে বাসিন্দাদের। কারো স্বামী দিনমজুর, কেউ সবজি বিক্রি করেন, কেউ লোকের বাড়ি কাজ করে সংসার চালান। মাথার উপর টিনের চালটাই ছিল একমাত্র ভরসা। এখন সেই আশ্রয়ও হারানোর মুখে। সবচেয়ে বড় সমস্যা, বিকল্প থাকার জায়গা। অভিযোগ, ঘর ভাড়া খুঁজতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। যেখানে আগে 2-3 হাজার টাকায় ঘর মিলত, সেখানে এখন 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। দেবী হরিজন নামে এক মহিলা বলেন, লোকের বাড়ি কাজ করে সংসার চালাই, 5-6 হাজার টাকা ভাড়া দেব কিভাবে? হুট করে এত কম সময়ের মধ্যে আমরা কোথায় বা যাব? তার অভিযোগ, ভোটের সময় বহু নেতা পাশে থাকার আশ্বাস দিলেও এখন কেউ খোঁজই নিচ্ছেন না। দিদিমা আমাদের এখানে চলেছে, আমরা তারপরে চলে যাচ্ছি। আর আমাদের কোম্পানি কাজ করতে পারি না, আমার বড় হাতে পাবলাম, কাজ করতে পারি না। তো হসপিটালে এখন দেখতে 600-700 টাকার ওষুধ কিনেছে, 600-700 টাকা ঘর ভাড়া চাইছে। কোথায় পাবো? ছেলে পেলে পয়সা করি দেয় না। আর করার কিছু নেই, কেউ জানাচ্ছে না আমাদের পাশে। কি করব? তাছাড়া আমাদের আর উপায় নেই দাদা। পাশেই ডাবলু পাসওয়ান জানান, তাদের পরিবার প্রায় 60-70 বছর ধরে বারোদুয়ারির কাছে রেলের খিলানের নিচে রয়েছেন। সবজি বিক্রি করে সংসার চালান তিনি বলেন, যেখানে 2000 টাকা ভাড়া ছিল সেখানে এখন 5000 টাকা চাইছে। আমরা কি রেলে চাকরি করি? ভেঙে দিলে ফুটপাতেই থাকতে হবে। আরো বেশি তো কম 70 হবে। শ্বশুরের বাবার এখানে পুষ্টি নাই। পাশে তো আরো হয়েছে, তোমাদের আর দুপক্ষের তো সময় ছিল, তোমাদের ছিল, তোমাদের বাবুরা দিচ্ছিল, জঙ্গল সাপকে এসব জায়গা দিয়েছিল। তখন দেখলো কোথায় কি থাকবে ভয়, ওরা এই খেলেনি তখন ছিল। বাচ্চাকে 3টে মানুষ করেছে। তখন দাদু তো এসেছিলেন, 3টে বাচ্চা, তখন তো ছোটো বাচ্চা, তখন মানে দাদু ঠাকুমাই ছিল না, ঠাকুমা মারা গেছিলেন। ওই 3টে বাচ্চাকে মানুষ করেছে এখানে। যে কি ইনকাম, তোমার বাবারা আমাদের বড় হলো, শাদি বিয়ে করলো, তখন কিরাম বাবাই ইনকাম করতে 20 টাকা, 5টা ছেলে মেয়ে পড়াশোনা খাওয়া দেয়। এবার আমরা হয়েছি, আমরা উঠবো কি? এখন জিনিসের দাম আগুন, এখন জিনিসের দাম আগুন আছে কিনা বলুন না। এই যে যা ইনকাম হচ্ছে, ছেলেগুলো পড়ানো হচ্ছে, কী জিনিসের দাম কম হয়েছে? তেল, সবজি, চাল দাম দুনিয়ার আছে। এগোবো কী করে? চেষ্টা করি কি এগোবো, এগোতে গিয়ে তো সিঁড়ি ভেঙে। লালা পাসওয়ান প্যান্ডেলের কাজ করেন আর ছোট্ট একটি চায়ের দোকান তার স্ত্রী চালান। কিন্তু দোকান ও বাড়ি দুটিই সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রেল। তার কথায়, সকাল থেকে ঘর ভাড়া খুঁজছি, পাচ্ছি না। যা ভাড়া চাইছে তা আমাদের দেওয়ার সামর্থ্য নেই। আমার দাদুরাই থাকতো, দাদু থেকে বাবা থাকতো, বাবারা তো মারা গেল, তারপর থেকে আমরা থাকছি রিক্সা ভেবে চলে। দিন খাই আমরা। ছোটো মোটো দোকান আছে, দোকানটাও ভেঙে দিচ্ছে, বাড়িটাও ভেঙে দিচ্ছে। কিসের দোকান বাড়িতে? চায়ের দোকান আছে, ছোটো মোটো চায়ের দোকান আছে বারদোয়ারি মোড়ে, সেটাও ভাঙছে, বাড়িও ভাঙছে। বাড়িতে ফ্যামিলি আছে, মা আছে, বাবা মারা গেছে, বউ আছে, 3টে বাচ্চা আছে। এই কদিন ধরে ঘর ভাড়া খুঁজছি, ঘর ভাড়া খুঁজে পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখানে আর পাচ্ছি না। ঘর এসে 3 গুণ 4 গুণ ভাড়া বলছে, এত ভাড়া বলছে যে আমরা ক্ষমতার বাইরে। এলাকাবাসীর দাবি, উচ্ছেদের আগে অন্তত পুনর্বাসনের ব্যবস্থা করুক প্রশাসন, না হলে কয়েক হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে কার্যত রাস্তায় এসে দাঁড়াবেন। উচ্ছেদের নোটিশ পাওয়া সেই সমস্ত মানুষদের মনে একটাই প্রশ্ন, মাথা গোঁজার ঠাঁই না পেলে পরিবার নিয়ে
কোথায় যাব? রূপম রায়ের রিপোর্ট, হুগলি আজকে। বিধায়কের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো জনপ্রতিনিধির কার্যালয়। ঘটনাটি উত্তরপাড়ার কোন্নগর এলপুকুর বটতলা মোড়ে সরকারি জমির ওপর অবৈধভাবে গজিয়ে উঠেছিল কোন্নগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়। সেই কার্যালয়ের পাশেই ইমারতি দ্রব্য ফেলে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছিল স্থানীয় বাবলু পাল ওরফে খোকন নামে জনৈক এক ব্যক্তি। এদিন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নিয়ে হাজির হন সেখানে। প্রথমে ফিতে দিয়ে জায়গাটি মাপেন ইঞ্জিনিয়ারেরা, তারপরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্সিলরের কার্যালয় বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কাউন্সিলরের দলীয় কার্যালয়ের পাশেই গজিয়ে ওঠা সেই ইমারতি দ্রব্যের দোকানটিও ভেঙে দেওয়া হয়। এটা আমাদের নির্বাচনী প্রচারেও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে দুর্বৃত্তায়ন আর দুর্নীতিকে আমরা কবর দেব। 15 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি তৃণমূল করেছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ওই চাকরি চুরি ইত্যাদি, গরু চুরি, কয়লা চুরি। এছাড়া এরা মনে করতো যে সরকারি জমিগুলো ওদের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি যেরকম ভাবে বেদখল করে রেখেছিল, সেই পৈতৃক সম্পত্তি আমরা আবার ঘুরিয়ে মাটিগুলোকে শুরু করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিল্পের পথে বাধা কাটাতে উদ্যোগ, জেলা শাসকের সাথে বৈঠক উদ্যোগপতিদের চুঁচুড়ায়। হুগলি জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে জেলা ম্যাজিস্ট্রেট খুরশিদ আলী কাদরির সভাপতিত্বে উদ্যোগপতিদের সাথে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। জেলা শাসক উদ্যোগপতিদের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন, পাশাপাশি আশ্বাসও দেন সমাধানের। একের পর এক উদ্যোগপতিরা জেলা শাসককে শিল্পে বাধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগতি করান। হুগলি অ্যাসোসিয়েশন অফ চেম্বারের সহ সভাপতি পল্লবী সাউ বলেন, বৈঠকে জেলা ম্যাজিস্ট্রেটকে অনেক সমস্যার কথাই জানানো হয়েছে, তিনিও সমাধানের আশ্বাস দিয়েছেন। নতুন সরকারের কাছ থেকে নতুন সুযোগ পাবেন উদ্যোক্তারা, এমনই আশা করা যায়। এভাবে প্রতি মাসে সভা অনুষ্ঠিত হলে কোনো বাধা ছাড়াই একের পর এক সমস্যা সমাধান হবে। গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু তার ছায়াটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বোঝা যায়। এত ভালোভাবে যে ইস্যুগুলো রিজলভ করার চেষ্টা হচ্ছে, যেগুলো ইলেকট্রিকের হোক, ল্যান্ডের হোক, যেগুলো ডিএম সাহেব নিজে ইনিশিয়েটিভ নিয়ে বলেছেন যে 7 দিনে রিজলভ হওয়া উচিত। তো এবার আশা করছি যে বিজনেসম্যান যারা ইন্ডাস্ট্রি করছে, যারা বিজনেস করছে, যারা ওয়ার্ক জেনারেট করছে, তারা এবার একটু সম্মান পাবে। এবার ওদের কথা একটু শোনা হচ্ছে প্রপারলি, কেন কি একটা এনক্রচমেন্ট একটা ফ্যাক্টরির সামনে কেউ দিয়ে দিয়েছে, ওনার গাড়ি ঢুকছে না, ওনার অসুবিধা হচ্ছে, দীর্ঘদিন ধরে করছে, সেগুলো সলভ হচ্ছিল। কিন্তু এবার দেখছি যে না, এইবার অ্যাডমিনিস্ট্রেটিভ খুব প্রোঅ্যাক্টিভ আছে, বুঝতে পারছি যে হ্যাঁ এই উদ্যোগগুলো আসছে, প্রবলেমগুলো সলভ হচ্ছে। আমরা আশাবাদী আছি, এখন দেখি আগে কি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মোৎসব পালিত হল হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি রক্ষা সমিতির আয়োজনে হুগলি জেলা সংশোধনাগারের সামনে। ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের প্রতিভাকে তুলে ধরেছেন বিশ্ব মাঝে। কখনো তিনি চায়ের দোকানে কাজ করেছেন, কখনো লেট দলে গান গেয়েছেন। সূর্যের আলোকে যেমন হাত দিয়ে আড়াল করা যায় না, ঠিক তেমনই তার প্রতিভাকে দারিদ্রতায় হারিয়ে দিতে পারেনি। তার সৃষ্টি চিরকালীন, তার লেখা শ্যামা সঙ্গীত আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটায়। সেই দুঃখ মিয়া অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 127তম জন্মদিবস পালিত হল সারা বাংলা জুড়ে। হুগলি চুঁচুড়া পৌরসভায় তার প্রতিকৃতিতে মাল্যদান করেন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা। প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় এ প্রসঙ্গে বলেন, সবাই যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করছে। আমাদের পৌরপ্রধান মাননীয় সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান মাননীয় পার্থ সাহা এবং পৌর সদস্যরা এবং আমাদের পৌরকর্মীরা সবাই এখানে তাকে যথোচিত মর্যাদার সঙ্গে
জানাবার উদ্দেশ্যে সবাই আমরা সমবেত হয়েছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবাই নজরুল সম্বন্ধে জানেন, তাকে বিদ্রোহী কবি বলাই হতো এই জন্য তার কবিতার ভেতরে যে একটা বিদ্রোহ, ইংরেজ বিরোধী যে লড়াই চলছিল, সেখানে তার কবিতার ভেতরে তার প্রস্ফুটিত হতো। স্বাধীনতা আন্দোলনের তীর্থস্থান হুগলি বিদ্যামন্দির ভবনে, যেটি কবির স্মৃতিধন্য, সেখানেও আজকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। প্রাক্তন পৌর প্রধান তথা বিদ্যামন্দির ভবন বাঁচাও কমিটির সভাপতি জানান, এই জাতীয় বিদ্যামন্দির এটা স্বাধীনতা সংগ্রামের পুরস্কার। নজরুল, উনি কাজী নজরুল সাহেব, উনি এখানে এসেছিলেন, এখানে উনি গানও লিখেছিলেন। সেই গানগুলো বেতার শিল্পী যে আছে তিনি বলেছেন এরপরে যখন ভালো করে প্রোগ্রাম করবে উনি আসবে, এসে ওই গানগুলোকে উনি গিয়ে শোনাবে লোককে। হ্যাঁ, এই নজরুল আমাদের এই নজরুলের এখানে বহুদিন ধরে বসবাস করবে। তাই আমি আপনাদের কাছে বলবো এই জাতীয় বিদ্যামন্দিরকে সহযোগিতা করে আপনার সকলে এগিয়ে আসুন। হুগলি জেলার সংশোধনাগার, যেখানে কবি ৩৯ দিন অনশনে ছিলেন বন্দী থাকাকালীন, সেই সংশোধনাগারের সম্মুখেই তার আবক্ষ মূর্তিতে এদিন শ্রদ্ধা নিবেদন করা হয় হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে। এখানে বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক বদরুল হাসান জানান, 26শে মে কবির 128তম জন্মদিন উদযাপন উপলক্ষে চুঁচুড়া সংশোধনাগারের সামনে এই শহরের বিভিন্ন স্তরের মানুষরা সমবেত হয়েছেন কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে চুঁচুড়ায় পদযাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে চুঁচুড়ায় পদযাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে কোঅপারেটিভ ব্যাংকের কাজ নজরুল ইসলাম ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। এরপর সেখান থেকে হুগলি জেলের মাঠ পর্যন্ত একটি পদযাত্রা আয়োজিত হয়। অসিত মজুমদার বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। নজরুল দীর্ঘদিন হুগলি জেলে বন্দী ছিলেন, তাই তার স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা পদযাত্রার আয়োজন করেছি। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সমাজ ভাবনার কথাও তুলে ধরা হয়। আপনারা দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন, আমরা তাকে শ্রদ্ধা জানাতে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে যে নজরুল ইসলাম এবং স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, এইখানে তাকে শ্রদ্ধা জানিয়ে, যেহেতু তিনি দীর্ঘদিন হুগলি জেলে বন্দী ছিলেন, তাই আমরা এখান থেকে হুগলি জেলের মাঠ পর্যন্ত এক পদযাত্রা করব তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ড্রোনে নজরদারি করে ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগ। হুগলি চুঁচুড়া পৌরসভার অভিনব অভিযান 25 নম্বর ওয়ার্ডে। হুগলি চুঁচুড়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ পৌরসভার। ড্রোনের সাহায্যে এলাকার বিভিন্ন জায়গায় চালানো হলো নজরদারি। ওই ওয়ার্ডের একটি বহুতল আবাসনের ছাদ থেকে এদিন ড্রোন উড়িয়ে এলাকার জমে থাকা জলাশয়, পুকুর এবং বিভিন্ন বাড়ির ছাদ পর্যবেক্ষণ করা হয়। কোথাও নোংরা আবর্জনা বা জল জমা রয়েছে কিনা সেদিকেও দেওয়া হয় নজর। প্রসঙ্গত গত বছরই এই ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছিল। তারপর থেকেই তৎপর পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হলেও বহু ক্ষেত্রে আশা কর্মীদের বিভিন্ন বাড়ির ছাদে উঠতে দেওয়া হয় না বা শারীরিকভাবে সেখানে পৌঁছানো তাদের সম্ভব হয়ে ওঠে না বহু কারণে। সেই সমস্যার কথা মাথায় রেখেই ড্রোন প্রযুক্তির মাধ্যমে এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ অভিযান। বিভিন্ন জায়গায় এদিনের নজরদারিতে সম্ভাব্য ডেঙ্গুর লার্ভা তৈরির জায়গাগুলি চিহ্নিত করা হয়। পুরসভার দাবি, প্রযুক্তির সাহায্যে এই ধরনের অভিযান ভবিষ্যতে আবারও চালানো হবে।
সারা আমাদের আজকে এই ডেঙ্গু প্রসঙ্গে হুগলি চুঁচুড়ার যে 3টে ওয়ার্ডকে আমাদের কলকাতা সুদা থেকে বেছে নেওয়া হয়েছে, 24, 25 এবং 26। এই 3টে ওয়ার্ডে আমাদের ড্রোন ওড়ানো হবে, যেহেতু এই অঞ্চলে বিশেষ করে প্রচুর লক বাড়ি আছে এবং সরকারি আবাসন আছে, হ্যাঁ, সরকারি অফিস আছে, কলেজ আছে, হ্যাঁ, পুলিশ ক্যাম্প আছে, অফিস আছে। সেই সব জায়গাগুলো ছাদগুলো আমরা দেখে নিতে চাই ড্রোন উড়িয়ে, এবং সমস্ত জায়গা পুকুরগুলো আছে। আজকে প্রথম পর্যায়ে 25 নম্বর ওয়ার্ডে আমাদের এই ড্রোনটা ওড়ানো হচ্ছে। সেটা পুলিশ লাইনের পেছনে যে ভালোবাসা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের ছাদ থেকে আমাদের ড্রোন ওড়ানো হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আধার লিঙ্কের চাপে চুঁচুড়া ডাকঘরে বিশৃঙ্খলা, দুর্ভোগে সাধারণ মানুষ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সরকারি প্রকল্পের টাকা বন্ধের আশঙ্কা, ভোর রাত থেকেই চুঁচুড়া ডাকঘরে লম্বা লাইন। আধার মোবাইল লিংক করাতে রাতভর অপেক্ষা, ভোগান্তিতে সাধারণ মানুষ। রাত পোহানোর আগেই লাইন পড়ে গিয়েছিল চুঁচুড়ার মুখ্য ডাকঘরের সামনে। কারোর হাতে আধার কার্ড, কারোর হাতে মোবাইল ফোন, সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র। উদ্দেশ্য একটাই, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করানো। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় মঙ্গলবার ভোর রাত থেকেই ভিড় জমে ডাকঘরের সামনে। ভোর 3টের সময় লাইনে দাঁড়িয়েছেন রবীন্দ্রনগরের কমল সাহা। স্ত্রীর বার্ধক্য ভাতার জন্য আধার মোবাইল লিংক করাতেই তার এই অপেক্ষা। 3টের সময়। ভোর 3টের সময়? ভোর 3টে। কি করাতে এসছো? আধার কার্ড লিংক করতে, লক্ষ্মী ভান্ডারের জন্য। মহিলারা তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছে, তুমি তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তুমিও কি অন্নপূর্ণা ভান্ডার করো? আমার বউর জন্য, ওয়াইফের জন্য। একই ছবি দেখা যায় ডাকঘরের বাইরে দাঁড়িয়ে থাকা বহু মানুষের মুখে। স্থানীয় বাসিন্দা অঞ্জনা ঘোষ অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতেই সকাল 5টা থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও এবারে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক না থাকলে সমস্যা হতে পারে বলে শুনেছেন। তাই অনিশ্চয়তার মধ্যেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এই যে আধার কার্ড আর মোবাইল নাম্বার লিংক করতে আগে কি ছিল না করা? না করা ছিল না, অন্নপূর্ণা ভান্ডারের জন্য। আমরা 5টা এসেছি। মর্ষাবাটির অলকা মুর্মুর কথায় এতদিন তিনি জানতেনই না আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা বাধ্যতামূলক। পাড়ায় খবর ছড়ানোর পরেই তড়িঘড়ি মঙ্গলবার সকাল 7টায় এসে লাইনে দাঁড়ান তিনি। তবে এত ভিড়ের মধ্যে কাজ আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন তিনি। আমি এসেছি মহেশাবাটি বড় মাঠ বললে তো লাইন, ওই তো আমার ওই আধার কার্ডে ফোন নাম্বার লিংক নেই, তার জন্য। এতদিন লিংক করা ছিল না? আমি জানি না, এখন ওই সব জিজ্ঞাসা করছি, এবার পাড়াতে হচ্ছে বলা কওয়া। এবার আমারও কালকে শুনেছি, এবার বলছে তুমি লিংক করে এসো। কটার সময় এসছেন? কটার সময় এসেছি বলতে তখন 7টার সময়। কৃষ্ণপুরের শুভা পালের অভিজ্ঞতা আরো দুর্ভোগের। একদিন এসে কাজ না হওয়ায় ফের লাইনে দাঁড়াতে হয়েছে তাকে। তার আশঙ্কা, আধার মোবাইল লিংক না থাকলে বিধবা ভাতার টাকা বন্ধ হয়ে যেতে পারে। আরেকদিন এসেছিলাম, সেদিন হয় না আজকে। কি করতে এসেছিলেন? আধার লিংক। আধারের সঙ্গে মোবাইল লিংক? অন্নপূর্ণা ভান্ডারের জন্য না, বিধবা ভাতা তো ঢুকবে না। আচ্ছা। 1000 টাকা পাইতাম আগেই মমতার আমলে, এখন বলে 2 দেবে না 1 দেবে, জানি কিনা জানি না। সেই টেনশনেই এখন মোবাইল নম্বর। টেনশনের কোনো কথা না, যদি 1000 টাকাও পেতাম আমার এই 2000 দরকার ছিল না, কিন্তু ঢুকবে না তো না করলে। সবচেয়ে ক্ষোভ প্রকাশ করেন তালডাঙ্গার সোমা সাহা। তার অভিযোগ, এটা সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া কিছু নয়। কেউ রাত 10টা থেকে, কেউ ভোর 3টে থেকে লাইনে দাঁড়িয়ে আছে, তারপরও নিশ্চয়তা নেই কাজ হবে কিনা। অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা নালে পাবে না। আগে তো পেতেন? আগে লক্ষ্মী ভান্ডার পেতাম। কি মনে হচ্ছে এত লাইন দেখে, কি মনে হচ্ছে হবে তো? দেখা যাক, 60 জনের বেশি তো বলছিল নেবে না, এখন তো 200 জনের বেশি পার হয়ে গেছে। এখন দেখা যাক, নালে আবার লাইন দিতে হবে। আবার অনেকে পয়সা দিয়ে লাইনে আগে ঢুকে পড়েছে। এদিন সকাল বাড়ার সাথে সাথে ডাকঘরের সামনে ভিড় আরো বাড়তে থাকে। স্থানীয়দের দাবি, প্রতিদিনই একই ছবি দেখা যাচ্ছে।
সরকারি পরিষেবা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া লাইব্রেরি রোডের অঙ্গন চুঁচুড়ার উদ্যোগে আয়োজিত হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা। রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করল চুঁচুড়া লাইব্রেরি রোডের অঙ্গন চুঁচুড়া। অঙ্গনের সদস্যরা এদিন সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদির মাধ্যমে রবীন্দ্র ও নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় বিশ্ববরেণ্য ও বিদ্রোহী কবিদের। সভাপতি গোপীমোহন মুখার্জি রবীন্দ্র নজরুল সম্পর্কিত বক্তব্য রাখেন এদিনের এই সভায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কবি প্রণামে সংস্কৃতির সঙ্গে সমাজ সেবার বার্তা, কৃতি পড়ুয়াদের সংবর্ধনা চুঁচুড়ায়। 4 জন বন্ধু মিলে টানা 20 বছর ধরে কবি প্রণাম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, পাশাপাশি রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা। প্রতি বছর সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু শিক্ষার্থীদের হাতেই তারা তুলে দেন শিক্ষা সামগ্রী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরও সম্বর্ধিত করা হয়। এবছরও সৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠান। চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ককেও এদিন সম্বর্ধিত করা হয় মরশুমের ফল, আম এবং বিধায়কের প্রিয় বাদাম দিয়ে। পাশাপাশি সবুজায়নের বার্তা স্বরূপ সবুজ চারাগাছ তুলে দেওয়া হয় তার হাতে। এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, শিক্ষক হাসমাত আলী, প্রণব কন্যা সংঘের মাতাজি সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে ওই দুই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সৌর সাংস্কৃতিক সংস্থা এবং সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র প্রতি বছরের মতো এবছরও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান করে যাচ্ছি। কেবলই কবি প্রণাম নয়, এই মঞ্চ থেকে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, এবং আমাদের এখানে যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিই। এবছরও আমরা প্রায় 50 জনকে শিক্ষা সামগ্রী তুলে দিলাম। সৃষ্টি সৌর সংস্কৃতি, এই যে সৃষ্টি সৌর সংস্কৃতি গত 20 বছর ধরে এরা চালিয়ে যাচ্ছে। এরা 20 বছর ধরে চালাবার পরে এদের এখন যে চালিয়ে যাচ্ছে এইটা দেখে আমি এদের কর্মকর্তাদের স্যালুট জানাই। আমি স্যালুট জানাই যারা এখনো প্রতিটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, এবং পরম করুণাময়ের কাছে আমি প্রার্থনা করি ওরা যেন এইভাবে চালিয়ে যান। এই জায়গার সংস্কৃতি, এই জায়গার শিক্ষা যেন আরো উন্নত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন পালিত হল ভদ্রেশ্বর পালারা গ্রামের রাসবিহারী স্মৃতি সংঘের উদ্যোগে। দেশবরেণ্য বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন পালিত হল তার জন্মভিটেতেই। জন্মভিটের স্মারক ফলকে মাল্যদান করেন ভদ্রেশ্বর পালারা গ্রামের রাসবিহারী স্মৃতি সংঘের সদস্য এবং ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডার সদস্যরা। বিপ্লবীর মাতুলালয়ে জন্মভিটেকে স্নেহে আগলে বেঁধে পালারা গ্রামবাসীরা এখনো জন্মদিন পালন করে আসছেন। গ্রামবাসীদের দাবি, এই দেশবরেণ্য জন্মভিটেকে কেন্দ্র করে গড়ে উঠুক লাইব্রেরি, গবেষণাগার এবং রাস্তারও নামকরণ করা হোক তাঁরই নাম অনুযায়ী। তবে এখনো সেসব অধরাই। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির শ্যামল কুমার ঘোষ, শিক্ষক অঞ্জন চক্রবর্তী, অপূর্ব দেব সহ বিশিষ্টজনেরা। চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়নাডাঙ্গা ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়নাডাঙ্গা ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নবনির্বাচিত বিধায়কের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হলো। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক সুবীর নাগকে এদিন সম্বর্ধনা জ্ঞাপন করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি স্থানীয় গুণীজনদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এরপরেই মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, আমরা ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করি। তো সুবীর নাগের সঙ্গে আমাদের আমার ব্যক্তিগতভাবে 2021 সাল থেকে যোগাযোগ হয় একটা বিশেষ কর্মসূত্রে। সেটা হচ্ছে আমার ছেলে যখন বাইরে পড়তে যায় তখন আমার বিশেষ একটা সার্টিফিকেটের দরকার ছিল। আমি ওনাকে চিনতাম না। ওনার একটা ফোন নাম্বার জোগাড় করে আমি ওনাকে ফোন করি। তো
এবং উনি আমাকে না চেনা সত্ত্বেও সমস্ত কিছু কিন্তু আমার জোগাড় করে দেন। পরে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং বলি যে ভাই একদিন আসুন আমার, তখন আসা হয়নি, এবার উনি এসেছেন। তো আমি জানি উনি ভীষণ ভালো মানুষ এবং ভীষণ মানে উপকারী মানুষ। উনি আমাকে চিনতেন না, জানতেন না, তা সত্ত্বেও আমার কাজ করে দিয়ে পরে বলেছিলেন দিদি আপনাকে চেনাটা বড় কথা না, আপনার যে আমি কাজটা করে দিতে পেরেছি এবং এটাই যে আপনার এতটুকু আপনি উপকৃত হচ্ছেন এতেই আমি ধন্য। তো সুবীর না এই মাপের মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগেই খবরের বিশেষ অংশ আরো একবার। উচ্ছেদের নোটিশে আতঙ্ক, মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয়ে হুগলি ঘাটের হাজারো পরিবার। আধার লিঙ্কের চাপে চুঁচুড়া ডাকঘরে বিশৃঙ্খলা, দুর্ভোগে সাধারণ মানুষ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।